ভূমিকায় করতে চায় প্রবেশ। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী নির্মল সরকার বাউল নামটি জানি তিনার সঙ্গে আজকে আমার সংসার এই 3 ঘন্টার মতো। বাবা কি বাবা আপনারা পালা গান শুনবেন তো নাকি? হ্যাঁ কে কে শুনবেন একটু বাহু তুলবেন। হরিবল 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 সবাই শুনবেন। জয় গুরু জয়। খুব ভালো লাগলো বাবা এই যে আপনারা বাহু তুলে বললেন যে আজ আমরা পালা গান শুনবো, তাই না? আমরা কথা কীর্তন শুনবো, এর জন্য অনেক ভালো লাগলো। কিন্তু বাবা আমাদের নদীয়ার দিকে চলে যাবেন, নাম নবদ্বীপ নদীয়া ধাম না, যেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, সেইখানে বাবা পালা কীর্তন শোনে না, শুধু ও মা গটুরু লাভ, বুঝলেন? হরিবল হরিবল। মানে এই যে এখন বর্তমান কলিযুগ বাবা, এই বর্তমান কলিযুগে আসলের থেকে নকলের কদর কিন্তু একটু বাবা বেশি, তাই না? কি করে যদি বলেন কি করে আসলের থেকে নকলের কদর বেশি? দেখবেন বাজারের দিকে বাবারা একটু লক্ষ্য করে দেখবেন, দুধ যারা বিক্রি করে মা দুধ নিয়ে সারি সারি বসে রয়েছে, দুধের বাজারে বাবা লোকজন নাই, থাকে দুধের বাজারে লোকজন নাই। আর চুল্লু যদি বাবা মদ যদি অন্ধকার ঝোপে ঝাড়েও বিক্রি হয় বাবা, সেখানে পা ফেলার জায়গা নাই। হরিবল হরিবল, তাই না? কিন্তু আপনাদের এখানকার কথা বলছেন, আমাদের নদীয়ার দিকের কথা বলছি। আর কি বলবো বাবা, একদম সন্ধ্যা লাগলো, অন্ধকারে টিপির টিপির করে 2টা লম্প যাইলে নিয়ে বসে গেল। সেই মদ বাবা একটুও বাড়ি ফিরে যাবে না, কিন্তু দুধ আলাদা বাড়ি নিয়ে দুধ বাড়ি ফিরে চলে যাবে। এই তো কলিযুগের পরিস্থিতি। এই যে আপনাদের এখানে আসলাম, আসবার পর ভালো লাগলো। রাস্তাতে যখন আসি অনেকেই বললেন বিজয় বাবুর গান গাইবেন, অনাদি বাবুর গান গাইবেন, মানে বাদের সরকার মশাইদের গান গাইবেন। আর কিছু কিছু জায়গায় যাবার সঙ্গে বলো ও দিদি ওই যে ওই গানটা গাবেন। কিন্তু কোন গানটা? কিছুদিন আগে উঠেছিল কে? রানু মণ্ডল। একদম চূড়া ছুড়ি বুড়া বুড়ি সবার মোবাইলে শুধু রানু মণ্ডল। তেরি মেরি তেরি মেরি ওঠে নাই? হ্যাঁ শুধু প্রেম কাহিনী, শুধু প্রেম কাহিনী এখন শোনা যায়, আছে না? রানু মণ্ডলের টিকিটাও দেখা যায় না এখন। সে রানাঘাটের পাগলি আবার পাগলি হয়ে গেছে। হরিবল হরিবল। তারপরে কে উঠলেন? ভুবন বাদ্যকর, তাই না? বাবা যেটা পেটের থেকে কেবল বেরোইছে সেটাও মোবাইল দেখে গায়, কাঁচা বাদাম। আর মায়েরা তো মাথার চুল ফেলেই না, একদম গুছাই রাইখে দেয় ফেরিয়ালার জন্য, চুল দিয়ে বাটি নিলেও নেব। কি নেন না মা? আপনার দিকে নেন, চুলতে বাটি নেন, আমাদেরও দিকেও নেন, তাহলে আপনাদের দিকে আমাদের দিকে একই ব্যাপার। হরিবল হরিবল। জয় গুরু জয়। তারপরে এই যে নতুন নতুন কিছু গান উঠেছে মাগো, কি বলবো আপনাদের ধারে একদম সব জায়গায় ওই গান, আর ওই গান নিয়ে মার্কেটে বেশি বাবা। ওই গান যদি গাওয়া যায় একদম বুকে টাকায় আটে না। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে। ও মা সিরিয়াল দেখো বাড়ি তোমরা? সিরিয়ালের আগে অ্যাড হয় না? একটু অ্যাড দিলাম বাবা। হরিবল হরিবল। একটু অ্যাড দিলাম। আবার তো আছে তোর কোন কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা, শুধু বাজাইই যায়। হরিবল হরিবল। এই যে বাবা বর্তমান কলিযুগের পরিস্থিতি এই, শুধু কোন কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা। আবার বলছে কি দেখালাইছি কয়া দিমু, দেখালাইছি কয়া দিমু, তুমি পরের কাছে ঢিলি মেরেছো, তুমি চুরি করেছো। এই তো বাবা বর্তমান কলিযুগের গান। তবে আপনাদের দিকে ভালো, খুব ভালো লাগলো যে এই সব গানের অনুরোধ হয় না। তবে বাবা শেষের সময় হবে না এটা বলাও যাবে না, শেষের দিকে তো একটু জাগাই মাদাই বেশি আছে, তাই না? যতই বাবা গৌর নিতাইকে ডাকি জগাই মাধাই সেখানে আসবেই। আর জগাই মাধাই যদি না থাকতো ওই গৌরনীতার বাপেরও ক্ষমতা ছিল না, নাম শুনতন দাঁড়ে দাঁড়ে বিলাতো, তাই না? জগাই মাদাই ছিল, তাই গৌরনীতার এই নাম সংকীর্তন দাঁড়ে দাঁড়ে আমরা পেয়ে গেছি। তাই হরিবল হরিবল। তাহলে আর কথা নয়, আজকের যে পালার ভূমিকায় আমরা দেখতে পাই মা দুই নিয়ে হয় দুনিয়া, একদিকে নারী একদিকে পুরুষ, একদিকে বাবা একদিকে মা, একদিকে স্বামী একদিকে স্ত্রী। আজকে যে পালার বিষয়
আজকের অভিনয়ের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে আমরা দুইজন একটু অভিনয় করে যাই। হ্যাঁ ওমা, এই যে আমরা সংসার জগতে এসেছি বাবা, আমরা কি অভিনয় করতে আসি নাই? কি বাবা অভিনয় করেন না? সবাই অভিনয় করতে এসেছি। কেউ মায়ের ভূমিকায় অভিনয় করি, কেউ বাবার ভূমিকায় অভিনয় করি, কেউ ভাইয়ের ভূমিকায় অভিনয় করি। আমার সংসার রঙ্গমঞ্চের অভিনয় শেষ, যেতে হবে বাবা আপন দেশ। এই দেশে বাবা কেউ থাকবো না, যে দেশ হইতে আমরা এসেছি সেই দেশেই চলে যাব। তাই তো মহাজন সুন্দরভাবে গান দিলেন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই? কি মা, এই দেহটাকে নিয়ে মিছে মায়াই আমরা গৌরব করি। তাই আজকের অভিনয় রঙ্গমঞ্চে দাঁড়িয়ে আমরা দুজনে 3 ঘন্টার মতো একটু অভিনয় করব। তাই আজকে আমার বিপক্ষের ভাবক যিনি, তিনাকে রেখে দিলাম আমি ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায়, যেহেতু তিনি একজন পুরুষ আর আমি মিনতি পাল, আমি একজন নারী। তাই নারী হইয়া মিনতি পাল নাম বাদ দিয়া আজকে সভা মাঝে দাঁড়ালাম দ্রৌপদী হইয়া। দ্রৌপদী বাবা আমার হওয়ার যোগ্যতা নাই, দ্রৌপদী হওয়া 4টিখানি কথাও নাই। তাই তো দ্রৌপদীর পাশের উকিল হইয়া ভগবানের নিকট কিছু দান করে যাব জিজ্ঞাসা, কেননা উনি আমার সখা আর আমি হলাম কৃষ্ণ জনার্দনের সখী। মানে অর্জুন যিনি দ্রৌপদীর স্বামী হলেন, তিনি শাস্ত্রে শুনতে পাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুনের সখা কি? তাই তো বাবা, অর্জুনের সখা হলেন কৃষ্ণ জনার্দন, তাহলে সখার বন্ধু হলে আমারও সখা, আর সখা স্ত্রী আমিও সখী। কে? ডাক্তারের বউ ডাক্তারনি, কে? মাস্টারের বউ মাস্টারনি, চোরের বউ সুন্নি, ভূতের বউ ভূতনি, পেতনার বউ পেতনি, নাপিতের বউ নাপতানি। চুল দাড়ি তো মোটেই কাটে না সে, তবুও নাপতানি কয়। তাহলে সখার স্ত্রী আমি সখী। ও কৃষ্ণ দ্রৌপদী হয়ে গেছে, কারা করছে বাবা? গতকাল হয়ে গেছে। হরিবল হরিবল, তার ক্যাসেট পাল্টাতে হবে, ক্যাসেট পাল্টাই দিয়া লাগবে বাবা। এটা মুদিখানার দোকান, বুঝলেন? তেল নুন হলুদ যা চাইবেন তাই পাইবেন। তাহলে যেহেতু হয়ে গেছে, এটা হওয়ার দরকার নাই, অন্য পালার দিকে যাই। মা শ্রীকৃষ্ণ উত্তরা এটা হয়ে গেছে, হয়ে গেছে মা। শ্রীকৃষ্ণ প্রভাবতী হয়ে গেছে। হ্যাঁ, ও কৃষ্ণ রুক্মিণী হয়ে গেছে। কৃষ্ণ রুক্মিণী মনে হয় হয় নাই, তাই না? কৃষ্ণ রুক্মিণী মনে হয় হয় নাই। তাহলে আজকে আমরা যাব কৃষ্ণ রুক্মিণীর জায়গায়। তাহলে বাবা ক্যাসেট পাল্টে যায়, স্বামী আর স্ত্রী হয়ে গেলাম তাই। হ্যাঁ, তাহলে কৃষ্ণ ভগবান এবং রুক্মিণী সেই জায়গায় দাঁড়িয়ে আলোচনার বিষয়। কল্পনাতে আসরে গো আমি রুক্মিণী হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার কৃষ্ণ দয়াময় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো শোনো শোনো গো স্বামী, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যাই। তুমি হলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গো, শাস্ত্রে শুনতে পাই তোমার অর্ধাঙ্গিনী হলো রুক্মিণী যে তাই। রুক্মিণী যিনি কৃষ্ণ ভগবানের স্ত্রী হলেন, তিনি আমরা সকলেই জানি রাধা রানী, তাই না? রাধা রানী হলেন মামি, রাধা রানী হলেন মামি, আর রুক্মিণী যিনি তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী। অপরূপ সুন্দরী তিনি। রুক্মিণীর বাবা অনেক অহংকার, মনে মনে ভাবে যে আমার মতো সুন্দরী
এই পৃথিবীতে আর কেউ নাই। তোমার কাছে একটা কথা ভগবান গো জানতে পারতে চাই, সেই কথাটির সঠিক জবাব দেবে সবাই। ও বাবা কি বলবো, আপনাদের ধারে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। সেখানে রুক্মিণী এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজন দুজনকে ভালোবাসে। এক বাবাজি করে গেলেন 20 টাকা। দুজন দুজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। কে? রুক্মিণী এবং ভগবান শ্রীকৃষ্ণ। কথা দিয়েছিলেন ভগবান, হে রুক্মিণী আমি তোমায় বিবাহ করব। রুক্মিণী বলেছিল, হে প্রভু তুমি আমায় ভালোবাসো, আমার মতামতেই তো আমার বিবাহ হবে না। ঘরে মাতা আছে, পিতা আছে, আমার শ্রদ্ধেয় দাদা ভাই আছে, আমার দাদা বাবার কাছে অনুমতিটা তো নিতে হবে। কি বাবা, হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো ঠিক, কিন্তু আমার ইচ্ছা মতো তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বাবা আছে, দাদা আছে, মাতা আছে, তাদের কাছে গিয়ে তুমি বিবাহের প্রস্তাব দাও। ভগবান সেদিন কি করলো, পিতার কাছে গেল না গো, বিয়ের প্রস্তাব দিল না। তাই রুক্মিণীকে ফাঁকি দিয়ে ভগবান বিয়ে করতে চাইল না। তাই ওই যে বললো রুক্মিণী যাও বাবার কাছে অনুমতি নাও, বিয়ের প্রস্তাব দাও, ভগবান গেলেন না। ভগবান যখন না গেলেন ধীরে ধীরে রুক্মিণী বড় হয়। বড় হবার পর কি করলেন, রুক্মিণীর বিবাহ ঠিক করলেন। রুক্মিণীর বিবাহ যখন ঠিক করলেন কার সঙ্গে? কৃষ্ণ ভগবানের ভাইয়ের সঙ্গে। কৃষ্ণ ভগবানের ভাইয়ের সঙ্গে বিবাহ ঠিক করলেন। কেমন ভাই? তানা তো পিস্তত ভাই, সকলেই জানি আমরা। তিনার নাম শিশুপাল হয়। শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ ঠিক হলো। যথারীতি বিয়ের দিন যখন আসলো বাবা, রুক্মিণী কি করলেন, বিয়ের দিনে সকল সখীদের নিয়ে মন্দিরে গেলেন পুজো দিতে, যে আমার যেন বিবাহ দিন সুসম্পন্ন হয়, আমার দাম্পত্য জীবন যেন সুখময় হয়। মায়ের কাছে প্রার্থনা করতে গেলেন, আশীষ আনতে গেলেন। যখন রুক্মিণী সকল সখীদের নিয়ে গো মন্দিরে যাই, সেইখানেতে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। রুক্মিণী দেখো মায়ের মন্দিরে প্রণাম করতে যাই। ও বাবা কি বলবো, আপনাদের ধারে যখন রুক্মিণী মায়ের মন্দিরে ঢুকে প্রণাম করে, এই কৃষ্ণ ভগবান কি করলেন, মন্দির থেকে রুক্মিণীকে নিয়ে গেল হরণ করে, মানে চুরি করে। ও ভগবান, এটা তোমার কেমন লীলা দয়াময়। তুমি ভালোবাসতে, বিয়ের প্রস্তাব দিতে বললাম, বিয়ের প্রস্তাব দিলে না। যথারীতি সময় রুক্মিণীর বিয়ের সময় হয়, মন্দিরে যখন প্রণাম করতে যায়, তুমি ভগবান হয়ে রুক্মিণীকে চুরি করে নিয়ে আসলে। তাই মানে হরণ করলে। তুমি ভগবান হয়ে কেন সেদিন রুক্মিণীকে চুরি করে নিয়ে আসলে, কেন হরণ করলে? রথে করে নিয়ে তুমি তোমার প্রাসাদে চলে গেলে। ও মা, ভগবান হয়ে দেখুন, ভগবান হয়ে নারী হরণ করলেন, রুক্মিণীকে হরণ করলেন, মানে চুরি করে নিলেন। তুমি ভগবান হয়ে কেন তুমি চুরি করলে? তুমি যদি ভগবান হয়ে চুরি করো, সাধারণ পাবলিক কি করবে বাবা? সাধারণ পাবলিক তো বলবে যে ভগবান যদি রুক্মিণীকে চুরি করতে পারি, আমরা একটা মেয়েকে চুরি করব, তার দোষ কি? ওই জন্য তো ভগবান শিখিয়েছে, হাজার হাজার মেয়েদের হাত ধরে ছেলেরা নিয়ে বাবা ভেগে চলে যাচ্ছে। কে শিখালেন? ভগবান। হ্যাঁ, কেন তুমি রুক্মিণীকে সেদিন চুরি করলে গো? বলিবে সবাই এই কথাটিও ভগবান আমার জানা নাই। চুরি করে যখন রাজপ্রাসাদে নিয়ে গেলেন ভগবান, সমস্ত আত্মীয় স্বজন পরিজন ডেকে বাবা বিয়ের করলে আয়োজন। যথারীতি সময় বিয়ে হয়ে গেল কার? রুক্মিণীর এবং ভগবান শ্রীকৃষ্ণের। বিয়ের পরে কি হয় মা? বাসর ঘর। হ্যাঁ, আমরা মায়ের জাত করি।
মায়েরা একটি দিনের আশায় পথ চেয়ে বসে আসবে যে কোন দিন আসবে আমার সেই দিন। আর সেই দিনে সমস্ত মনের সুখ দুঃখের কথা আমার স্বামী দেবতাকে বলবো। তাহলে তুমি চুরি করে নিয়ে এসে বিয়ে করলে, তবে তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, যে শিশুপাল তোমার পিস্তত ভাই মানে পিসির ছেলে, সেই শিশুপালের কোন অন্যায় ছিল, কোন পাপ ছিল? কেন তার বউকে সে পেল না? কেন সে লগ্ন ভ্রষ্টা হলো? কি বাবা, তোমার জন্য তোমার ভাই লগ্ন ভ্রষ্টা হলো। কেন লগ্ন ভ্রষ্টা হলো একটু বলে যাবে সবার মাঝে ভালো। তারপরে যখন ফুলসজ্জা রাত্রে কি বলবো বাবা আপনাদের ধারে, শিশুপালের কি অপরাধ ছিল গো বলিবে সবাই, এই কথাটিও ভগবান আমার জানা নাই। এই দুইটি কথা তোমার কাছে জানতে বটে চাই, সঠিক সঠিক জবাব দেবে আমার কৃষ্ণ দয়াময়। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, সাধবাদনে ভক্ত বিন্দু বলুন হরি হরি। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়। তাহলে এই দুইটা জিজ্ঞাসা আমার ভগবানের কাছে রয়, যে শিশুপাল কি এমন অপরাধ করেছিল, কি এমন পাপ করেছিল যার জন্য শিশুপাল লগ্ন ভ্রষ্টা হলো? যাকে বিয়ে করবে বলে মনস্থির করলো তাকে কেন পেল না? মা, যাকে বিয়ে করব বলে আমি আশা করে যাই, তাকে যদি না পাওয়া যায় তার মতো ব্যথা বেদনা এটা বোধহয় কিছুতে না, ছেলেই হোক আর মেয়েই হোক। তাহলে বলবে কেন তুমি চোর হলে চুরি করলে রুক্মিণীকে, কেন তুমি তাকে লগ্ন ভ্রষ্টা করলে শিশুপালকে? এই দুইটা জিজ্ঞাসা ওনার কাছে আমার হয়। এখন আমি বসে যাই, কৃষ্ণ ভগবানকে পাঠাই, দেখি তিনি এসে কোনো কথা কয়, কোনো ভাবে দেয়, তেনার ভাবের পরিচয় কৃষ্ণ ভগবানের মুখস্থিত বাণী আমরা সকলেই শ্রবণ করবো। তাই হরিবল হরিবল। সকল যিনারা শ্রোতার আসনে উপবিষ্ট হয়েছেন এই মঞ্চে শ্রেণীভেদে অধম নির্মল সরকারের নতশিরে শতকোটি প্রণিপাত রেখে আমার অনুষ্ঠান শুরু করছি। চলাই বলাই সুরতাল ছন্দে মনের আনন্দে যদি হয়ে যায় ভুল, ভুলগুলো করে নেবেন আপনাদের চরণ পুজোর ফুল। এই বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি আমি। এতক্ষণ বসে বসে বাবা যা দেখতে পেলাম, আপনারা কি বুঝছেন জানি না। যখন দিদি ভাই বলছেন হরিধ্বনি করুন উলুধ্বনি করুন, আপনারা কেউ কিন্তু হরিধ্বনি উলুধ্বনি করছেন না, খুব কম সংখ্যক মানুষ করছেন, ভক্তবৃন্দ করছেন। আপনারা হয়তো ভেবেছেন সীমান্ত হিলি থেকে আমি এসেছি, বাউল নির্মল সরকার নদিয়া থেকে এসেছে আমার দিদি ভাই মিনতি পাল আপনাদের জানাই, আপনাদের আনন্দ দেবার জন্য আপনারা ভেবেছেন তাই। কিন্তু এটা প্রকৃতপক্ষে কিন্তু এটা যুক্তিহীন বাবা। কেন জানেন? স্যার আইজাক নিউটন বললেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তার দ্বিতীয় সূত্র অনুযায়ী। তার মানে আমি যদি আমার বাবা মাকে ভাত না দেই তাহলে আমার সন্তানের কাছ থেকে আমি আশা করতে পারি না। কথার অর্থ হচ্ছে আপনারা যদি আমাদের আনন্দ না দেন তাহলে আমরা ফিরিয়ে দিতে পারবো না। আপনারা যেভাবে আমাদের আনন্দ দেবেন আমরা আপনাদের আনন্দ ফিরিয়ে দেবার চেষ্টা করব, এই আশা রাখবো। মায়েরা দেবেন উলুর ধ্বনি, বাবা সকল দেবেন জয়ধ্বনি, আমি দেব গুরু নামের ধ্বনি। আমার সঙ্গে যন্ত্রে সহযোগিতা করছে রাখালিয়া লোকদল, শ্রেষ্ঠাংশে শিবনাথ রায় ও তার সম্প্রদায়। এরা খুব সুন্দর বাজায়, গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে ওদের জুরি মেলা দেয়। যার কথা বলতে বাউন্ড, উপরে ভগবান, নিচে হচ্ছে মাইক সাউন্ড। এটাই এখন ডিজিটাল যুগের গানের মূল গ্রাউন্ড। সঙ্গে রয়েছে দাস সাউন্ড, প্রোপাইটার আমার কানাই দাদা ভাই, আর এখন অপারেটিং করছে আমার সঞ্জিত ভাই, যার তুলনায় নাই।
এই পঞ্চধ্বনি একত্রিত করে সুরধ্বনির তীরে বসে শ্রবণ করব হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। জয় গুরু। কেউ ফাঁকি দেবেন না, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। জয় গুরু। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরিবল হরিবল হরিবল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় জয় মা কালী প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় মহাপ্রভু। চন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নমঃ। সংক্ষেপে গুরু বন্দনা সেরে নিলাম। আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত, যার গুণের নাই অন্ত, তিনার সাজানো বাগিচা থেকে পুষ্প চয়ন করে তিনার পদে অঞ্জলি দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন সৃষ্টির প্রাক্কালে যখন আমাদের পৃথিবী সৃষ্টি হয়নি, তার পূর্বে 10টা কার পার হয়ে গেছে। কুয়াকার, অন্ধকার, ধুন্ধকার, নিঃশব্দ, নৈরাকার, এরকম 10টা কার চলে গেছে। তার পূর্বে সৃষ্টি হয়েছিল একটা ধ্বনি, সেটা হচ্ছে ওমকার ধ্বনি, গায়ত্রী মাতা, যাকে আমরা বলি সাধুগুরু বৈষ্ণবে। তাই এই কিছুদিন পূর্বেই আপনারা জানেন ভারতীয় বিজ্ঞানীগণ তারা চন্দ্রযান 3 পাঠিয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে। বিক্রম ল্যান্ডার যখন ল্যান্ড করলো, সেখানে অনেক কিছু তথ্য পাঠিয়েছেন আমাদের ভারতের বৈজ্ঞানিকের কাছে। এও প্রমাণ করেছেন চন্দ্র একটা উপগ্রহ, তারও একটা নিজস্ব ধ্বনি আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা উপগ্রহ, গ্রহ, নক্ষত্র, তাদের একটা ধ্বনি আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মিলিত ধ্বনি সেই আগের ধ্বনি আর এখনকার এই মিলিত ধ্বনি একই আছে, সেটা হচ্ছে ওমকার ধ্বনি। এটাই সনাতন। তাই গানের সনাতন ধর্মের রীতি অনুযায়ী গৌরকে ডেকে নিতে হয়। আমার গুরুদেবের কলম থেকে আপনাদের শোনাই। জয় গুরু জয়। অগগুণমণি ওমকার ধ্বনি, ঝংকার তোলো এক তারায়। আমার হাতে দেখতে পাচ্ছেন এক তারা, এটার একটা তার। আমাদের মানব দেহ একটা তার বিশিষ্ট, এটাও একটা এক তারার যন্ত্র। একটা তার কোটায় মূলাধার চক্র থেকে সহস্র দল পদ্ম পর্যন্ত মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা নারী রয়েছে, সেটার নাম হচ্ছে বজ্রাণী নারী। এর মধ্যে দিয়ে আর একটা সূক্ষ্ম নারী প্রবাহিত হয়েছে কুলকুণ্ডলিনী শক্তি থেকে সহস্রার পর্যন্ত, যে নারীটার নাম হচ্ছে ব্রহ্মাণী নারী। কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে যদি এই নাম করা যায় অপান বায়ুকে টেনে, তাহলে অপান বায়ু জাগ্রত হলে পরেই 3 ধারায় একসঙ্গে বয়, ইরা পিঙ্গলা সুষমা যারে কয়। তখন এই ধ্বনি একবার করলে 3 লক্ষ বার জপ হয়ে তারপরে স্থির হয়। তখন একটা দোদুল্যমান একটা অবস্থায় আসে ভক্তগণ, শরীরে ঝংকার আসবে। তাই মহাজন বললেন
তুমি ঝংকার তোলো একতারাই আমার ডাক কি শুনতে পাচ্ছ ও গো গোরারাই ও গো গুণ মনি ওঙ্কার ধ্বনি গুণমণি ওঙ্কার ধ্বনি অগো গুণ মনি ওঙ্কার ধ্বনি ঝংকার তোলো এক তারা নিতাই গৌর হরি 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 বলে ভাই ঝংকার তোলো এক তারা ও গো গোরারাই আমার ডাক কি শুনতে পাচ্ছ ও গো গোরারাই আমার ডাক কি শুনতে পাচ্ছ ও গো গোরারাই জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দ হরিবল 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 যদি বসে থাকো থাকো সে যে শ্রোতা শুনতে তোমার কৃষ্ণ কথা নারদ একদিন গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি কোথায় থাকো? তুমি কি স্বর্গে থাকো, বৈকুণ্ঠে থাকো, না কোনো যোগীদের হৃদয়ে থাকো? গোবিন্দ সেই দিন নারদকে বললেন, নারদ তুমি যেই সব স্থানের কথা উল্লেখ করলে বললে এর মধ্যে আমি কোথাও থাকি না, তাহলে কোথায় থাকো দয়াময়? বলল, যথাই আমার ভক্তগণ একত্রিত হয়ে আমার নাম গুণগান করে, তথা সদা সর্বদাই আমি বিরাজমান হই। তাহলে কমিটির ব্যবস্থাপনায় এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, বাউল গান হচ্ছে, গুরু কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে। ভক্তের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য আমার বিশ্বাস কারো না কারো রূপ ধারণ করে এখানে গোবিন্দ আছেন আছেন আছেন। নইলে আপনারা প্রমাণ দেখছেন এখানে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যারা যেভাবে প্রার্থনা করে গোবিন্দ তা পূরণ করে। তাই যদি বসে থাকো সে যে শ্রোতা শ্রোতা শুনতে তোমার কৃষ্ণ কথা তবে তোমায় খুঁজবো
কোথা তবে তোমায় খুঁজব কোথা তবে তোমায় খুঁজব কোথা দাঁড়াও দেখা দাও আমায় দাঁড়াও দেখা দাও ও গগরারাই আমার ডাকি শুনতে পাচ্ছ ও গগরারাই আমার ডাকি শুনতে পাচ্ছ ও গগরারাই তুমি যদি থাকো মোর অন্তরে অন্তরে তবে ডাকবো কেন 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 উচ্চ স্বরে কৃষ্ণ সব ঘটে রয়েছেন, কোন ঘট নাই খালি, কোন ঘটে বিকশিত কোন ঘটে। তাহলে সবার মধ্যে কৃষ্ণ যদি থাকেন তাহলে চিৎকার করে তো ডেকে কোনো লাভ নেই, নাকি আছে বাবা? আছে নেই? তাহলে যদি থাকো মোর অন্তরে অন্তরে তবে ডাকবো কেন উচ্চ স্বরে তুমি থাকো আমার কণ্ঠ জুড়ে, থাকো আমার কণ্ঠ জুড়ে, মনাঞ্জলি দানি পায় নিতাই গৌর হরি 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 বলে ভাই মনাঞ্জলি দানি পায়। ও গগরারাই আমার ডাকি শুনতে পাচ্ছ, ও গগরারাই আমার ডাকি শুনতে পাচ্ছ, ও গগরারাই। জয় জয় ভক্তবৃন্দ, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, মা কালী প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল।
হরি হয়ে বলো হরি গোসাই তরণিকায় শুনে তরি হরি হয়ে বলো হরি। আপনারা হয়তো ভাবছেন আমি কথা বলছি, না বাবা আমি কথা বলিনি, এটা কাঁচা আম। তাহলে পাকা আমি কোনটা? যিনি আমাকে বলাচ্ছেন, যিনি আমার হাওয়ার মাধ্যম দিয়ে প্রবেশ করছেন, ও হোম ব্রহ্ম সো হোম রাম, হে জীব আমি তোমার মধ্যে প্রবেশ করলাম। যখন বেরিয়ে যাই তখন বলে সো হোম ব্রহ্ম ও হোম রাম, হে জীব তোমার মধ্যে থেকে আমি বেরিয়ে গেলাম। তিনি আমার যোগাচ্ছেন বার্তা, তাই তিনি দেহের কর্তা। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন যিনি সবকিছু করেছেন আয়োজন, মানে ভাত যোগান, তাই তিনি ভর্তা। আমি ও ভোলা মন বলে টান দিলাম, আমার প্রাণবায়ুটা আর যদি ফিরে না আসে আপনারা বলবেন এটা মরা, দিতে হবে গোবর ছড়া, চল শ্মশানে নিয়ে যাই, এটাকে কবর দেই নইলে পোড়া, মানে আমার কাম সারা। তাহলে যেখান থেকে খুশি হরণ করতে পারেন তাই তিনি হর্তা। বাক্যের মধ্যে আসা যাওয়া করছেন মানে বাক্য যোগাচ্ছেন, তাই হরি হয়ে বলো হরি 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 গোসাই তরণিকা শুনে তরি। যদি শরী কার ভাই করি, দীক্ষা বা শিক্ষা মন্ত্র নিয়েছেন, গুরু কর্ম করেন, কিন্তু শেষের দিনে যদি যখন প্রাণবায়ু আপনার দেহ থেকে বেরিয়ে যাবে একবার গুরু নাম কৃষ্ণ নাম করা না হয়, তাহলে এই জন্মটা বৃথায় চলে যায়। জানি না কেমন কর্ম করেছি, মানুষ হয়ে মানুষের কর্ম করেছি। গোবিন্দ দিঠি দিয়েছেন দুটো কর, মানে হাত, এটার ভালো বাংলা হচ্ছে কর। কি কর? পিতামাতার সেবা কর, গুরু সেবা কর, কৃষ্ণ নাম কর, কিছু একটা কর। তাহলে সে কর্ম করেছি। একটা অভুক্ত এসেছে দ্বারে, ওমা যদি বায়না ধরে মা দুপুর বেলা একটু খেতে চাই, আমরা দূর দূর করে তাড়িয়ে দিই। এটা কি আমার মানুষের কাজ করা হলো? স্মরণ করতে হলে পরে আগের থেকে তৈরি হতে হয়, সেভাবে গুরুর পাঠশালে গিয়ে নিজেকে তৈরি করতে হয়। গুরুর অজাপা নাম, তার জিহ্বা লিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনিতে বীজ বপন করবেন। যে নাম, এটা নিত্য নিত্য যাজন করতে হয়, অভ্যাস করতে 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 যেটা জপ করছেন এটা অজপা নামে পরিণত হয়ে যায়। আপনি ঘুমিয়ে আছেন, আপনার অজান্তে আপনার হৃদয়ে কৃষ্ণ নাম, যখন আপনার জীব অসার, চোখ দেখতে পাবে না, কিন্তু অন্তর থেকে আপনার ওই যে অভ্যাস করেছেন আগের থেকে, এই অজপা নাম হতেই থাকে। তখন আর কোনো ভক্ত বা ভক্তার কণ্ঠী ধারণ করতে হয় না গো, তখন সে ভক্ত বা ভক্তা অজপা নাম জপ করেন, তাই তখন আর জমের কোনো ভয় নাই। সেই জন্য রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমি যদি শরীর কার ভয় করি, যদি শরীর কার ভয় করি,
যদি শরীর কার ভয় করি, তাহলে কি আমায় শক্তি দিও রসনায় নিতাই গৌর। হরিবল হরিবল হরিবল। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে মদন ভরে হরিবল হরিবল হরিবল। গান নিশ্চয়ই ভালো হচ্ছে না আমাকে, তাই না? আর নইলে হিংসা করে আপনারা উলুধ্বনি দিচ্ছেন না, ভাবছেন সতীনের ছেলে মঞ্চে দাঁড়িয়ে চাই দিস না, পাশের জন কেউ দিতে চাইলেও আপনারা দিতে দিচ্ছেন না, এরকম একটা অবস্থা। না পাড়াতে বিয়ে বাড়ি আছে কোনটা? আমা এখন দেহে আছে ভিতর অচিন পাখি কম নিয়ে আসে যায়। কে বললেন? বিশ্ববন্দিত বাউল সম্রাট ফকির লালন। দেহটাকে খাঁচা বললেন। কেউ বললেন মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, একটা চাবি মাইরা দিছে সাইরা জনম ভরে ঘুরিতেছে, এক চাবিতেই সারা জীবন পার, তাই না? কেউ বললেন এটা সাইকেল, আয় 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 চর্বি কে ভাই কলির সাইকেলে। ভক্তদাস বাউল বললেন। আমি যার গিয়ে শোনাচ্ছি গান, তিনি হচ্ছেন বাউল আব্দুল করিম সাঁই। বর্তমানে পূর্ববঙ্গে তাকে বাউল সম্রাট নামে আখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের বিশ্ববন্দিত বাউল সম্রাট ফকির লালন আমরা সবাই জানি, তাই। কিন্তু তিনি বললেন আমাদের দেহটা হচ্ছে একটা ময়ূরপঙ্খী নৌকা। যারা দেখেছেন নৌকাবাজ তাদেরকে নতুন করে, যারা বিশেষ করে পূর্ববঙ্গের মানুষ, নৌকাবাজ তো অনেকেই দেখেন, ময়ূরের মাথাটা কেউ বানায় সোনা পেতল তামা দস্তা, যার যেরকম ক্ষমতা, তাই এ নতুন করে বলার কিছু নাই। কি থাকে? নাক থাকে, মুখ থাকে, চোখ থাকে, কত কিছু আঁকানো থাকে, তাই। কি বললেন গানের ভাষায় শুনুন, আর মাঝে মধ্যে কথা বলবো, আপনারা প্রকৃত বাউল গানটা শুনবেন এবার। ভগবান এমন কারিগর, দেখুন এখানে কত মানুষ আছে বাবা, না হলেও 5000 মানুষ বসে আছে নাকি? এখানে শুধু নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ সৃষ্টি করেছেন সবাই আমরা একইভাবে সৃষ্টি হয়েছি। পিতৃবীজ মাতৃরজ, আগে ভালো করে বোঝো, সবাই আমরা মায়ের অষ্টম দয়ালে মা আমার মাসক্রিয়া বন্ধ করে তিলে তিলে দেহ গড়ে, মানে সন্তানের দেহ গড়ে 10 মাস 10 দিন পরে এলাম ধরার পর। একইভাবে সবাই সৃষ্টি হয়েছে আর একই জন সৃষ্টি করেছেন, কিন্তু এত বড় কারিগর দেখেছেন কোথাও? যমজ সন্তানও যদি হয় থাকে কোনো না কোনো চিনবার উপায়, একটা তিল হলেও বেশি রয়। কত বড় কারিগর তিনি। ওরে কোন মিস্তুরি নাও বাহানাইছে, কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কাদের নৌকা ঝিলমিল করে বাবা? যারা ব্রহ্ম বস্তুকে ধারণ করেছেন। ওই যে বাবা প্রদীপের তেল, যতক্ষণ আছে প্রদীপের তেল ততক্ষণ জ্বলছে আগুনটা, ততক্ষণ পর্যন্ত খেল। যতক্ষণ তেল আছে ততক্ষণ জ্বলবে, যখন তেল শেষ যেতে হবে আপন দেশ, বুঝবেন বিষয়। তাই ধারণাং বিন্দু জীবনাৎ পাতেন বিন্দু মরণাৎ। যারা বিন্দুকে ধারণ করেছেন তারা তাদের নৌকাটাই ঝিলমিল করে। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণ দিনাজপুরে ওই দাদারা গিয়েছে ওখানে বাউল বাজাইতে, এরাও নাম সূর্য গোসাই, 128 বছর বয়সে আমাদের সঙ্গে নিচে গিয়ে বলে কয়ে ফাল্গুনী পূর্ণিমার তিথিতে দেহ রাখলেন সব শিষ্যদের ডেকে। দেখেছেন? ঠকা দিবেন সঙ্গে সঙ্গে রক্ত জমে যাবে, একদম আপেলের মতো চেহারা। যারা গুরুকর্ম করেন তাদের নয়ন দেখলেই চেনা যায়, তাদের নৌকাই ঝিলমিল করে। আর যারা বাবা বিয়োগ করেন, হ্যাঁ ব্রহ্মচারী হতে এসেছি, মধু পান করতে যাই, মধু পান করা হয় না, মধু ঢেলে দিয়ে আসে। কি বাবা? মধু পান করা হয় না। হতে চেয়েছিলাম ব্রহ্মচারী, হলাম ব্রহ্ম অত্যাচারী।
সেই জন্য উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, চোখে ভালো দেখি না, কানে ভালো শুনি না, দাঁত আর নাই, মুখ কথা বলতে গেলে হরিবল, বলতে গেলে হবিবল হয়ে যায়। এই তো অবস্থা। ওরে চন্দ্র সূর্য বান্ধা আছে না এরি আগায়। আপনি হয়তো বলতে পারেন ভাই নির্মল, চন্দ্র সূর্য আকাশে দেখা যায়, দেহের মধ্যে নয়। হ্যাঁ বাবা আছে, যদি আমরা গুরুর কাছে যাই তাহলে এর সন্ধান পাই। আপনার বাম নাকের ফুটোটা দিয়ে যখন বেশি শ্বাস চলবে, এটাকে চন্দ্র নারী কয়, যাকে সাধুগুরু ইরা নারী বলে। তাই নাকে হাত দিয়ে দেখুন, কারো না কারো কোনোটা না কোনোটা বেশি চলছে। যার সমান শ্বাস চলছে তার সময়টা হচ্ছে সুষমময় আছে, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত, সাধন ভজন করবার সময় এটা। নইলে বাবা 20 মিনিট বাঁচবেন। যদি সমান শ্বাস, কিছুতেই পরিবর্তন হচ্ছে না, দুটো নাকের ফুটো দিয়ে সমান শ্বাস বইছে, সুষমময় শ্বাস। সূর্য উদয়ের পূর্বে আপনি শয্যা ত্যাগ করছেন, আগে নাকে হাত দিন। যদি দুটো শ্বাস সমান চলে, পা ফেলবেন না, 20 মিনিট বাঁচবেন। এক পাশ হয়ে শুয়ে পড়ুন, লাঞ্চের উপর প্রেসার করে 5 মিনিট থাকুন, আপসাপ শ্বাসটা পরিবর্তিত হবে। কোথাও বেরোচ্ছেন আর্জেন্ট কাজে, এত অ্যাক্সিডেন্ট হবে না, মেনে চলুন। যা জানিয়েছে গুরুদেব, আমার গুরুদেব হচ্ছে পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত জানিয়েছেন, আমাদের জানিয়েছেন, আপনাদের জানাচ্ছি আপনাদের মঙ্গলের জন্য। এটা অন্য কেউ বলবে না বাবা, সাধন ভজনের কথা, গুরু ঘরের কথা। আগে নাকে হাত দিন, যদি বাম শ্বাস থাকে পানীয় জাতীয় দ্রব্য গ্রহণ করুন, চিবিয়ে খাবেন যেগুলো, যখন ডান দিকে শ্বাস। সূর্য নারী, বুঝতে পারলেন? স্ত্রী সঙ্গ করতে যাবেন, বাম শ্বাসে যাবেন তো আয়ু কম, মানে তাড়াতাড়ি আসবে জম। কেন? এই সময় পিতৃসত্তা বস্তু মানে বীর্যটা তরল থাকে, আপনাদের জানাই। মানে চন্দ্র নারীতে যখন শ্বাস বয়, তখন সেই সময় 16 থেকে 18 ফোঁটা পিতৃসত্তা বস্তু বিয়োগ হয়, টাইম কম। যদি আপনি সূর্য নারীতে যান, সময়টা বেশি পাবেন, আর এই সময়ে আপনার বীর্যটা গাঢ় থাকবে, ক্ষয় হবে কম, 6 থেকে 8 ফোঁটা। তবে মায়েদের বলতে চাই, হাঁড়িতে চাল রেখেছেন, বাবুই পাখিকে অল্প করে খেতে দেবেন মা, বেশি করে খেতে দিলে পরে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চাল, তাই না বাবা? বুঝুন, এর থেকে ভেঙে বলা যায় না। আমা বাড়িতে মেয়ে আছে, আপনার আদ্যা ঋতুটা মেয়েটার যেদিন হয়েছে, মানে প্রথম যেদিন ঋতু ঝরছে, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, একদিন ধলা, একদিন কালা, একদিন লাল মূরতি, আকাশে সূর্য আছে, আপনার মেয়ের নাকে চন্দ্র বইছে। যদি রবিবার বৃহস্পতিবার হয় দিনের বেলায় আপনার জানাই, তাহলে লক্ষ্মী এসেছে ঘরে, বুঝবেন? যে ঘরে যাবে সেটা যদি ভিখারি হয়, জমিদারের আকার ধারণ করে। কেন? ওই যে আদ্যা ঋতু কোন দিন এসেছে? গুরুবার, বৃহস্পতিবার, গুরুবার, রবিবার। যদি আকাশে চন্দ্র রয়েছে, আপনার মেয়ের দেহে সূর্য আছে, তাহলে জানবেন প্রথম আদ্যা ঋতুটা ঝরেছে, যতদিন থাকবে শঙ্খ সিঁদুর নিয়ে বাঁচবে, মানে বৈধব্য বেশ তাকে ধারণ করতে হবে না। অনেক কিছু রয়েছে। যারা স্টুডেন্ট আছে, বাম শ্বাসে লিখতে যাবে, বেশি ভুল হবে। যখন ডান শ্বাসে শ্বাস আছে তখন লিখবে, শতকরা 90% আপনার ঠিক হবে। বোঝা গেল? অনেক কিছু বিষয়, অত বলার দরকার নাই। ওরে চন্দ্র সূর্য বান্ধা আছে না এরি আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাবাই। দেহের মধ্যে মাঝি মাল্লা আছে নাকি? হ্যাঁ বাবা, মন হচ্ছে গিয়ে মাঝি, খুব চঞ্চল। কেন? এই 6 জন মাল্লা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এরা সব সময় করে হাল্লা, সেই জন্য মনকে বিপথে চালিত করে। তাই হ্যাঁ, এদেরকে শান্ত করতে গেলে আপনাকে 64 মাত্রার ঘরে গিয়া অপান বায়ুকে টানিয়া, দলে দলে চক্করে চক্করে বিশ্রাম নিয়া, শোষণ বায়ুকে কেন্দ্র করিয়া আপনি 12 আঙ্গুল শ্বাস ছাড়ছেন। এটাকে যখন আপনি 8 আঙ্গুলে নিয়ে আসতে পারবেন, তখন 4 আঙ্গুল করল, মানে চতুর্বেদের ফল ধরল। যদি 6 আঙ্গুল কমাতে পারেন, মানে 6 আঙ্গুলে ছাড়বেন,
তখন স্বরূপ বশীভূত হয়, কৃষ্ণ কথা কয়, মানে মন যা পরিচালনা করবে তাই তখন রিপুগণ শুনতে বাধ্য হয়। ওরে দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাবার, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কোন মিস্তুরি নাও বাহানাইছে, কোন মিস্তুরি নাও বাহানাইছে, কেমন দেখা যায় ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। দেখি গানটা কার কার ভালো লাগছে এবার প্রমাণ পাওয়া যাবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। চন্দ্র সূর্য বান্ধা আছে না এরিয়া গায়, ওরে চন্দ্র সূর্য বান্ধা আছে না এরিয়া গায়, আর দূরবীনে দেখিয়া পথ, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাবার, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। রং বেরঙের মাঝি মাল্লা ভবের তলায়, রং বেরঙের মাঝি মাল্লা ভবের তলায়, আর রং বেরঙের শাড়ি গাইয়া, রং বেরঙের শাড়ি গাইয়া ফাটি বাহিয়া যায়। মহাজন কি বললেন? রং বেরঙের মাঝি মাল্লা আমরা যারা নিত্য নিত্য ঘরে নৌকা চালাতে যাই, আমরা হাওয়ার দিকে কোনো দৃষ্টি রাখি না, তাই হাওয়া অনুকূলে রয়েছে না প্রতিকূলে সেটা দেখতে যাই না, পাল কেমন ভাবে টাঙাই তাও বুঝি না। মানে আগে আমি ইঙ্গিত দিয়ে গেছি, নতুন করে বলতে চাই না। নদীতে নামতে গেলে 7 বার ঢেউ আসে, 7 বার ঢেউ মানে মাতৃরস, এটা নয় রজ, আগে ভালো করে বোঝো, এটা হচ্ছে রস। তাহলে 7 বার ঢেউ। সুদক্ষ মাঝি যারা গুরু কর্মের দ্বারাই শক্ত করে তখন বইটা ধরে, তারা যখন ঢেউ আসছে তখন ঢেউয়ের মধ্যে যদি চালাতে যান তাহলে বাবা অল্পক্ষণেই হরে কৃষ্ণ মানে পটল তুলবেন, বুঝবেন। ঢেউ যখন আসছে বইটাটাকে শক্ত করে ধরতে হবে, হ্যাঁ।
আর যদি বইটা চালাতেই থাকেন, মারতেই থাকেন, তাহলে বাবা মধু পান করা হবে না। ব্রহ্মচারী হওয়া হবে না, ব্রহ্ম অত্যাচারী হয়ে যাবেন। 7 বার ঢেউ আসলে পরে শক্ত করে বইটা ধরে যারা, আস্তে আস্তে একটা একটা করে ঢেউ পাড়ি দেয় তারা। কতবার পারি মানে বইটা মারতে হয় নদী পার হতে? 513 যদি পারো তবে ধরো পারি ও মন ব্যাপারী, ওই পারে তোর সোনা বন্ধুর বাড়ি। দ্বিদল পার করে সহস্র দলে যায়, তাহলে সোনা বন্ধুর সন্ধান পায়। বোঝা গেল বিষয়? যদি সেই সময় যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন, নাভের নিচে একবার যদি বিন্দু চলে আসে, মানে পিতৃসত্তা বস্তু চলে আসে, তাই হাওয়া ছাড়া উপরে তোলার আর কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই। হাওয়াতে অনেক কিছু হয়। রাস্তা দিয়ে একটা 10 চাকা লরি যাচ্ছে, হ্যাঁ, মাল ভর্তি, সম্মুখ দিয়ে একটা বাচ্চা দৌড় মেরে দিয়েছে। ড্রাইভার কি করবে বাবা? সজোরে ওই যে হাইড্রোলিক ব্রেক, হাওয়া ভর্তি ব্রেক, মার দাবা দিয়েছে, সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যায় না? বাচ্চাটা পার হয়ে গেল, মানে জীবনটা বেঁচে গেল। তারপর আবার ড্রাইভার গাড়ি চালায়, এই রকমই অবস্থা। এক বুঝলেন না? আর একটু ভালো করে বোঝাবো, আর একটু ভালো করে বোঝাতে চাই। খেলোয়াড়, আপনারা বল খেলা দেখেছেন, অনেকেই আমরা বল খেলার সঙ্গে পরিচিত। এইদিকে 11 জন, এইদিকে 11 জন থাকে। সেন্টার থেকে, সেন্টার পয়েন্ট থেকে খেলাটা শুরু হয়। তার মানে তোমার 10 ইন্দ্রিয় একটা মন, 11 জন। তোমার নায়িকা যে আছে তারও 10টা ইন্দ্রিয় একটা মন। মাঝখান সেন্টার পয়েন্ট থেকে খেলাটা শুরু হয়। বিন্দু রূপী বলটা যখন ঘুরতে ঘুরতে প্রায় গোলের কাছে যায়, খেলোয়াড়রা যখন নিয়ে যায়, ব্যাকি তখন কি করে, একদম সূক্ষ্ম দৃষ্টিতে বলের দিকেই শুধুমাত্র তাকায়। যখন প্রায় গোলের দিকে কিক করে, তখন ওই যে ব্যাকি যে আছে এমন করে বাবা বল লাথি মেরে দিল সেন্টার পা, আবার খেলতে থাকে। ওই সময় কাম বীজ কাম গায়ত্রী আপনি চিপে ধরলেও আটকাতে পারবেন না, একমাত্র হাওয়া। বুঝলেন? ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। সকলে মিলে বলবেন জয় জয় মা কালী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, ওরে বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, কোথা হতে আছে নৌকা, কোথা হতে আছে নৌকা, কোথায় চলে যায়। কি বুঝলেন? আমরা কোথায় ছিলাম? সবাই সবাই কোথায় ছিলাম? ব্রহ্মের, তাই না বাবা? তারপরে কোথায় এলাম? পিতার মস্তকে, নাম বিন্দুসার। ছিলাম মায়ের মস্তকে, নাম বিন্দুবাসিনী। পিতা মাতার মিলিত ফলে গেলাম মায়ের অষ্টম গলে। মা আমার মাসক্রিয়া বন্ধ করে তিলে তিলে সন্তানের দেহ গড়ে। তারপর মা আমার 10 মাস 10 দিন পর প্রসব করে, এলাম ধরার পরে। আমি বাবা হিলি থেকে এসেছি, স্টেট ধরে রায়গঞ্জ এসে এখান থেকে স্টেট পাল্টিয়ে আপনাদের দোমোহনা থেকে এসে এখান থেকে আমি অটো নিয়ে এসেছি। যাবার সময় যদি আমি এই পথে শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দিই, তাহলে আমার গন্তব্যস্থল পাবো? বুঝতে পারলেন বিষয়? যে পথে এসেছি এই পথে যদি না ফিরে যাওয়া যায়, গন্তব্যস্থল পাওয়া যায় না। আপনাদের জানাই, লক্ষ্য ভ্রষ্ট হয়ে অন্য দিকে ধায়। এইভাবে যাওয়া যায়? যেভাবে এসেছি যাওয়া যাবে? যাবে? কেমন করে যাওয়া যায়? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কাছেই আছে। তাই অপান বায়ুকে টেনে ধরে চলে দলে দলে, চক্রে চক্রে বিশ্রাম নিয়ে দ্বিদল পার করে যদি একবার সহস্র দলে যায়, সহস্র দলে নয়, এখান থেকে দেখবেন ওমকার যে তত্ত্ব লুকিয়ে রয়েছে। তাই ওমকারটা রাধা গোবিন্দের কোমরের কাছ দিয়ে পেঁচ দিয়ে একটা এইরকম করে দেখিয়ে দিয়ে অর্ধচন্দ্র আছে, তার উপরে বিন্দু।
এটাই হচ্ছে করুণার সিন্ধু। সহস্র দল পার করে চন্দ্র, অর্ধচন্দ্র পার করে যেখানে স্থিত রয়, পরমবিন্দু করুণা সিন্ধু করো তার আগে যত্ন। এখানে গেলে পরে আর ফিরে আসতে হয় না ধরায়। কি বলবো আপনাদের কাছে, যদি কেউ একবার অপান বায়ু প্রাণবায়ুকে দ্বিদলে মিশায়, এই শরীরে রাধা গোবিন্দের যুগল চরণ এরা যায়, যুগল দর্শন করা যায়। যদি দ্বিদল থেকে 11 আঙ্গুল শ্বাস কমিয়ে যদি সহস্র জলে যাওয়া যায়, রাধা গোবিন্দের রাসলীলা এই দেহেই দেখা যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। কোথা হতে আসে নৌকা, কোথা হতে আসে নৌকা, কোথায় চলে যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে। সহজ ভাবে আর বাউল গান বাবা বোঝানোর শক্তি আমার গোসাই আমাকে দেয় নাই, যা শিখিয়েছে আপনাদের জানালাম। যদি আপনাদের সেবায় লাগে অবশ্যই উপকৃত হব। 10 জন যদি মেনে চলে। জয় গুরু জয়। এবার গানের পালা করে শেষ ভূমিকায় করতে চাই প্রবেশ। কৃষ্ণ আমি হতে পারবো না, ক্রি ধাতু স্ন প্রত্যয় যোগ করিয়া কৃষ্ণ হয়। কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি। কি কর্ষণ করছে? যদি আমরা 16 নাম 32 অক্ষরে যাই, অষ্ট হরে নিয়েছে ঠাঁই, 8টা হরে 16 নাম 32 অক্ষরে। কে বাবা নাই? হ্যাঁ, এই 8টা হরে দিয়ে মানে 24 ঘন্টাকে ভাগ করে দিন, দিন রাত 24 ঘন্টা একদিন হয়। 8 দিয়ে ভাগ করলে 3 আসতে 24, মানে 3 ঘন্টা করে এক একটা হরের ভাগে রয়। মানে এক একটা হরে হচ্ছে এক একটা কাল। আপনাদের জানাই কর্ষণ শক্তির দ্বারা এগুলো আকর্ষিত হয়। হরণ করছেন কে? এই যে হরে কর্ষিত হয়ে কর্ষণ শক্তির দ্বারা মানে কৃষ্ণ শক্তির দ্বারা কর্ষিত হয়ে হরণ করছেন সর্বময় হরিজি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে কি বলবেন? হরি বল। জয় জয় মা কালী প্রেমানন্দে হরি বল। মানে অন্য কিছু বলার না বল, মুখে একবার হরি বল, ফেল 2 ফোঁটা নয়ন জল, আর ব্রজে পথে চল। এটাই শেষ শব্দ। এই সর্বময় হরি হরণ করে। তাহলে এই ক্ষমতা আমার মধ্যে নাই, ক্ষমা ভিক্ষা চাই। পাশের উকিল হয়ে জবাব দিচ্ছি সভায়। কল্পনাতে এই সভায় আমি কৃষ্ণের পাশে উকিল হয়ে দাঁড়ালাম। বিপক্ষেতে রুক্মিণীর কাছে যা জিজ্ঞাসা পেলাম, কি জিজ্ঞাসা করেছে বাবা মনে আছে? দুখানা জিজ্ঞাসা করেছে। ও গো কৃষ্ণ দয়াময়, তোমার কাছে বলতে চাই, তোমাকে আগে থেকে আমি চিঠি লিখে তোমাকে আমার প্রেম নিবেদন করেছিলাম, সারা পাই নাই। কি বলবো আপনাদের কাছে, ছোটবেলা থেকে রুক্মিণী গো কৃষ্ণের কাছে প্রেম নিবেদন মানে প্রেম পত্র পাঠাই। প্রথম চিঠি কিন্তু তার কুল পুরোহিতের কাছে দিয়ে বলে কৃষ্ণকে দেওয়া চাই। আপনাদের আগে জানা দরকার রুক্মিণীটাকে ভীষ্মক রাজার কন্যা, নামে গুণে সুনাম ধন্যা, ওর নাম রুক্মিণী। জানালাম সবাই। রুক্কি ওর বড় ভাই আপনাদের জানাই। আর রুক্কি আর হচ্ছে শিশুপাল, যার সঙ্গে রুক্মিণীর বিয়ে হওয়ার কথা ছিল, এরা হচ্ছে বন্ধু আপনাদের জানাই। এই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করেছে ও গো কৃষ্ণ দয়াময়, জবাব দেবে সভায়। হ্যাঁ, শিশুপাল দেখো কোন অন্যায়,
করে তোমার ঠাই, অল্প বয়সেই তাকে দেখো নিধন হতে হয়। মানে রুক্মিণীকে লগ্ন ভ্রষ্টা করা হলো কেন? আর চুরি করলে মানে হরণ করলে কেন? জবাবটা সভা মাঝে দেন। কি বলবো আপনাদের কাছে, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, মানে শিশুপাল আপনাদের জানায় কৃষ্ণের ভাই, পিস্তাতো ভাই, ও সংবাদটা আগেই আপনাদের জানায়। কিন্তু ভাই হলে কি হবে? অন্যায় যদি কেউ করে তাহলে কি বাবা মাপ পাবে? মাপ পাবে? পাবে না। এই শিশুপাল যখন গো জন্ম বটে নেয়, পৃথিবী তার ধরিত্রী তার ভার সহ্য করতে পারছে না। ঝড়ঝঞ্ঝা ভূমিকম্প কত কিছুর যে উদয়। পাপী আত্মা জন্মগ্রহণ করেছিল, এত পাপ কি বলবো। তার চেহারা কালো কুৎসিত চেহারা, মানুষ পায়খানা করে মানে তার মানে পায়খানার দিকে তাকাবে কিন্তু শিশুপালের মুখ নাহি দর্শন করবে, এইরকম অবস্থা। চারি হস্ত দুই মাথা নিয়ে শিশুপাল গো জন্ম বটে নেয়। তার মা কিন্তু পড়লো দেখো ভীষণ যে চিন্তায়। মানে কৃষ্ণের পিসি অন্তর্যামী ভগবানকে জানায়, ওগো দয়াময়, আমি তো মা, আমার কেমন করে সহ্য হয়? আমার সন্তানটা জন্মগ্রহণ করলো, চারটা বাহু নিয়ে দুটো মাথা, এমন করছি চেহারা, এরকম করে কেমন করে আমি সহ্য করব? ওগো দয়াময়, তুমি আমার নিবেদন নিভা, দয়া করে আমার সন্তানের একটা সুস্থ দেহ দিবা। শিশুপাল যখন জন্মগ্রহণ করেছে, তাই এইরকম যখন প্রার্থনা জানায়, চোখের জলে যদি গোবিন্দের কাছে কিছু চাই, গোবিন্দ ফেরায় না, আপনাদের জানায় দৈববাণী। তখন শিশুপালের মাগো দেখো শুনতে বটে পাই, যার বদন দর্শন করে দুটি বাহু একটি মাথা খুলে পড়বে, তোমারে জানায় তার হাতে তোমার শিশুর নিধন বটে হবে। অতএব আগে থেকে তোমার শিশুকে বারণ করে দেবে। কি বলবো আপনাদের কাছে, এই সংবাদ শুনতে পেয়ে শিশুপালের মা বাবার কাছে কয়, মানে তার স্বামীর কাছে কয়, সবাইকে জানিয়ে দাও যে আমাদের সন্তান হয়েছে, সবাই দেখতে আসুক। কেন? চিহ্নিত করবে কার বদন হেরে একটি মাথা দুটি বাহু খুলে পড়ছে। এই রকম ভাবে অনেকজন গো দেখতে আসে, তাই অনেক দিন গত হয়ে যায়, দুটো বাহু একটি মাথা খুলে পড়ে নাই। কৃষ্ণ সংবাদ পেয়ে বলরামকে নিয়ে যখন গো পিসির গৃহে ভাইকে দেখতে যায়, কৃষ্ণকে দেখা মাত্র দুটি বাহু একটি মাথা খুলে পড়ে যায়। তার মা দেখতে পেল, কি শেষে কৃষ্ণর হাতে আমার সন্তানের মৃত্যু হবে, এ তো আমার নিজের ছেলে। সঙ্গে সঙ্গে বিনম্র প্রার্থনা জানিয়ে গো কৃষ্ণকে অন্দর মহলে নেয়, হাত ধরে বলছে, ও গো কৃষ্ণ দয়াময়। কি হলো পিসিমণি? তোমার কাছে বলতে চাই বাবা। পিসি মা মানে আমি তোমার মায়ের সমান, তোমার কাছে একটা অনুরোধ জানাবো। বলো, তুমি আজকে আমাকে কথা দেবে আমার সন্তানের শত পাপ থেকে তুমি তাকে ক্ষমা করে দেবে? বললো বেশ তাই হবে, তথাস্তু। কিন্তু যখন শত পাপ পূর্ণ হয়ে যাবে, যদি 101টা পাপ করে, তাহলে জানবে তোমার শিশুপাল আমার হাতেই মরবে, জানবে অন্তরে। বলছে বেশ তথাস্তু, তাই হবে।
হ্যাঁ, আশিস জানিয়ে কৃষ্ণ দেখো গো ফিরে বটে যায়। এইদিকে রুক্মিণী আস্তে আস্তে যৌবনে পা দিল তাই। মন প্রাণ দিয়ে যখন গো কৃষ্ণকে প্রেমপত্র পাঠায়, কিন্তু রুক্মী সব পত্র ওই পণ্ডিতের কাছ থেকে সংগ্রহ করে নেয়। ওদের কুলপুরোহিতের কাছে প্রেমপত্র রুক্মিণী লিখে পাঠিয়ে দিত, দ্বারকায় গিয়া কৃষ্ণকে জানাবে গিয়ে যে আমি কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আমি বাঁচতে পারবো না, ও যেন আমার প্রেম স্বীকার করে। এমনি ভাবে কত পত্র রুক্মিণী লিখলো তাই, অন্তর্যামী দ্বারকা থেকে জানতে বটে পাই। শিশুপাল যখন বিয়ে করবার জন্য গো বিশ্বক রাজার ঘরে এলো ভাই, বরযাত্র নিয়ে এসেছে, কতই আনন্দের সীমা বটে নাই। এইদিকে রুক্মিণী দেখছে যখন কৃষ্ণকে আমার পাওয়া হলো না, তাই শেষবারের মতোই আমি গোবিন্দের চরণে প্রার্থনা জানাই। ওগো দয়াময়, এতদিন ধরে চোখের জলে তোমাকে ডেকেছি, আমাকে দেখা দিলে না, আমাকে নিতেও এলে না। জানবে তোমাকে যদি না পাই তাহলে এই জন্ম আমি বিসর্জন দেব, আত্মহত্যা করব। নয়ন জলে কৃষ্ণকে জানায়। যখন বাজনা নিয়ে বরযাত্রদের নিয়ে শিশুপাল প্রবেশ করেছে ঘরে, রুক্মী মানে ওর বড় ভাই আগেই সকল সৈনিকদের সজাগ করে, দেখো কোনোভাবেই যেন রুক্মিণী পালাতে না পারে। রুক্মিণী বলছে এবার সে চেষ্টা করে দেখি যদি গোবিন্দকে পাই। পূজার থালা সাজিয়ে নিয়ে গো, বিশ্বক রাজা ছিল শিব ভক্ত, আপনাদের রাজাবাড়ির বাইরের সম্মুখের দরজায় এখানে শিবের মন্দির স্থাপনা করেছে, আপনাদের জানায়। পূজা দেওয়ার তরে রুক্মিণী গো পূজার থালা সাজিয়ে নেয়, সখীদেরকে নিয়ে শেষে শিব মন্দিরে ধায়। রুক্মী বাধা দেয়, কোথায় যাচ্ছিস, বাইরে বেরোনো হবে না। ও দাদা, তোমার বুদ্ধি মনে নাই, আমাদের পরম পূজ্য দেবাদিদেব মহাদেব গো আমি পুজো দিতে চাই, পুজো না দিয়ে কেমন করে হবে মোদের শুভ পরিণয়। পুজো দেবার ছলে যখন গো রুক্মিণী মন্দিরের বারান্দায় যায়, সখীদেরকে বলছে দাঁড়িয়ে থাকো, ভিতরে প্রবেশ করার দরকার বটে নাই, এখানেই দাঁড়িয়ে থাকবে, আমি ভিতরে যাব, আমার মনের বাঞ্ছা আমার দেবাদিদেব মহাদেবকে জানাবো। পুজোর থালা সাজিয়ে নিয়ে যখন রুক্মিণী নয়ন জল ছেড়ে দিয়ে মহাদেবের চরণে নিবেদন জানায়, ওগো দেবাদিদেব ক্ষমা করো, এইবার বাঁচাও তুমি আমায়। মন প্রাণ জীবন যৌবন গো গোবিন্দতে করেছি অর্পণ, আমার বলতে কিছু নাই করি নিবেদন। আমার মন প্রাণ দেহ যৌবন পাপ তাপ শোক দুঃখ যন্ত্রণা পুণ্য যা কিছু ছিল গোবিন্দের চরণে নিবেদন করা হয়ে গেল। তাহলে গোবিন্দকে যদি না পাই, তোমার চরণে প্রার্থনা জানাই, আমি এ দেহ রাখতে নাহি চাই, আমি আত্মহত্যা করতে চাই। এই কথা অন্তর্যামী অন্তরে জানিল, হ্যাঁ, ইথার তরঙ্গের মধ্যে দিয়ে কথা ভাসিতে লাগিল। কৃষ্ণ শুনতে পেয়ে তখন রথ নিয়ে গো
মন্দিরের পিছে লুকিয়ে বটে রয়, দূর থেকে বংশীর ধ্বনি করে রুক্মিণীকে বোঝায়। পূজার থালা ছেড়ে দিয়ে গো সঙ্গে সঙ্গে রুক্মিণী ধায়। রুক্মিণী ছুটে গেছে। এই তো আমি শুনেছি, কোনোদিন দেখি নাই, আমার কৃষ্ণ দয়াময় নাকি খুব সুন্দর বংশীর ধ্বনি করে। তাই সত্যি তো আমি বংশীর ধ্বনি শুনতে পাই। তবে আর বিলম্ব কেন? পূজার থালা রেখে সোজা দৌড় দিয়েছে, গিয়ে দেখতে পায় রথ দাঁড়িয়ে আছে। কি বলবো আপনাদের কাছে, রথে নিজে কৃষ্ণকে টেনে, হাত ধরে টেনে রথে উঠিয়েছে। বলছে তুমি রথের মধ্যে বসো, চাবুক আমার হাতে দাও। সঙ্গে সঙ্গে লাগাম টেনে গো ঘোড়াতে যখন চাবুক আঘাত করে, ঘোড়া তখন সোজা পথে দ্বারকায় গমন বটে করে। সখীরা এই সংবাদ গিয়ে রুক্মিণীর বড় ভাই রুক্মিকে জানায়। রুক্মি তখন সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণকে বাধা দিতে ধায়। কৃষ্ণ হচ্ছে বড় শত্রু আমার, ওকে আমি প্রাণে মারব। সকল সৈন্যগণ নিয়ে যখন গো কৃষ্ণর সম্মুখে দাঁড়াই, রুক্মিণী বলছে কি দেখছো কৃষ্ণ এখন যুদ্ধ করে ওদের প্রাণে মারা চাই। হরণ করা কোনটা বাবা? সীতা হরণ করেছিলেন রাবণ। সীতার সম্মতি ছিল না, তবু জোর করে তাকে তার রথে তুলেছে। তাহলে এটা হরণ করা কয়, চুরি করা যাকে কয়। না জানিয়ে কিছু নেওয়া চুরি করা হয়। বুঝবেন আপনারা, একটু বিচারক হয়ে হাকিম স্বরূপ বিচার করবেন। কৃষ্ণকে রুক্মিণী রথে তুলে নিয়েছে না রুক্মিণী কৃষ্ণের হাত ধরে রথে তুলে নিয়েছে? বলুন কি শুনলেন এতক্ষণ ধরে? কৃষ্ণকে হাত ধরে টেনে তুলেছে রুক্মিণী, চাবুক মেরেছে ঘোড়ায় রুক্মিণী। যখন সৈন্য সামন্ত বাধা দেয় তখন রুক্মিণীই কয় আমি লাগাম ধরছি, ধরে আছি তো, তুমি এখন এদের সঙ্গে যুদ্ধ করো, এদের প্রাণে মারো। তাহলে চুরি করলো বাবা? কৃষ্ণ চুরি করেছে? কি বলেন, কৃষ্ণ কি দোষী? হ্যাঁ, প্রকৃতপক্ষে আমার কৃষ্ণ বটে দোষী ছিল না। তাই রুক্মিণীর সম্মতিতেই এই ঘটনা ঘটে গেল ভাই। প্রথম জিজ্ঞাসার জবাব দেখো হয়ে বটে যায়, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি বল হরি বল হরি বল। তাহলে এবার বুঝুন, মেয়ে চুরি করা কি কৃষ্ণ শিখিয়েছে? না বর্তমানে এখন মেয়েরা ছেলেকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে? কোনটা বলুন? কে শিখিয়েছে? এই রুক্মিণী শিখিয়েছে। কৃষ্ণকে দোষ দিয়ে লাভ নাই। শোনো রুক্মিণী, তোমাকে জানাই, তোমার যে তুমি দৃষ্টান্ত দিয়েছো শাস্ত্রের পাতায়, সেই জন্য এখনকার মেয়েরা ছেলেদের নিয়ে ভেগে যায়। বুঝলে বিষয়? আগে ভালো করে বোঝো। বললো লগ্ন ভ্রষ্টা হলে করলা কেন? দ্বিতীয় জিজ্ঞাসা করেছে দান, লগ্ন ভ্রষ্টা করলা কেন? কেন লগ্ন ভ্রষ্টা করবে না? যে জানে স্বল্পায়ু 100 পাপ পরিপূর্ণ হয়ে গেছে, আর একটা পাপ যদি শিশুপাল করে তাহলে অকালে মরে। তাহলে যে যাকে ভালোবাসে বাবা, যদি গোবিন্দকে আমি ভালোবাসি, এক হাত তুলে যদি আমি ডাকি, তাই 2 হাত তুলে ডাকি, হ্যাঁ, গোবিন্দ আর তখন গোলকে থাকে না, নেমে আসে ধরায়। যখন আপনারা দেখেছেন রয়েছে শাস্ত্রে নিদর্শন, তাই ভক্তের জন্য বারবার করে এসেছেন ধরায়। তাহলে তুমি যখন কৃষ্ণকে গো যেমন ভালোবাসো, তাই কৃষ্ণও কিন্তু তোমায় তেমনি ভালোবাসে ভাই। আপনি জানেন একজনকে ভালোবাসেন, এই দাদাকে বলছেন, এই যে সামনের দাদা, একজনকে ভালোবাসেন,
আপনি জানেন একটা মাতালের সঙ্গে বিয়ে হচ্ছে, ড্রাগস নেয়, ড্রাগস মদ পান করে, আপনি জেনে শুনে ওই মেয়েটাকে ওর সঙ্গে বিয়ে হতে দেবেন? দেবেন? দেবেন না, তাই না? গোবিন্দও তাই করেছে, ভালোবাসা রক্ষা করবার জন্য গো এমনটি গোবিন্দ করে। কেন? রুক্মিণী যে নয়ন জলে গোবিন্দকে ডাকে বারে বারে, নয়ন জল ছেড়ে দিয়ে ডাকে, তাই গোবিন্দ সবকিছু সহ্য করতে পারেন না, মাত্র ভক্তের নয়ন জল সহ্য করতে। যদি কোনো ভক্ত বা ভক্তা বলে, ওগো দয়াময় পাঠিয়েছো ধরায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু করেছো তুমি আয়োজন, তোমাকে দেবো এমনটি আমার কাছে কিছু নাই, আছে মাত্র 2 ফোঁটা নয়ন জল। এই 2 ফোঁটা নয়ন জল যদি কোনো ভক্ত বা ভক্তা মন তুলসী পত্রের উপর দিয়ে নিবেদন করে, ওম গোবিন্দায় নমো, ওম গোবিন্দায় নমো, ওম গোবিন্দায় নমো, সেই ভক্ত বা ভক্তা গোবিন্দ কেনা দাস হয়ে যায়, ভক্তের বোঝা নিজে পড়ে। সেই জন্য তোমার চোখের জলের দাম দেবার জন্য গো গোবিন্দ তোমায় লগ্ন ভ্রষ্টা করে। মিছে দোষ করছো কেন তুমি কৃষ্ণের ওই উপরে? কি বলবো আপনাদের কাছে, শিশুপাল কেন কৃষ্ণের হাতে নিহত হলো? ওই যে প্রথমে পিসিমার কাছে কৃষ্ণ কথা দিয়েছিল, শত পাপ পর্যন্ত ক্ষমা করবে, এটা কৃষ্ণের কথা ভালো। যুধিষ্ঠিরের রাজসভায় যখন গো দেখো শেষ পাপ করে ওই শিশুপাল, তাই গোবিন্দ তখন ক্রোধান্বিত হয়ে শিশুপালকে জানাই, তোমার শত পাপ থেকে আমি কিন্তু করে দিয়েছি মাপ, এইবার জমে ছাড়বে না তোমার নিজের দেখো বাপ। সঙ্গে সঙ্গে শিশুপালকে দেখো নিধন করে দেয়, সকল জিজ্ঞাসার উত্তর বুঝি হইল সভাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার ছাদব আলোচনা, দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবেতে দিচ্ছে তাহার ভাবের পরিচয়, সে ভাবিতে পরের বারে আসরে দাঁড়াবো, আমার যত মনের কথা বলিয়া বলিব। আসরেতে আছেন যত সাধুগুরু বৈষ্ণবগণ, আপনাদের পদনত হইল আপনারা কিঞ্চিত করে আশিস করবেন না, তবে তো সার্থক হবার। আমার গাওয়া গান এই পর্যন্ত ভাব মিলিয়া ভাব সাঙ্গ করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। তাহলে যে সব জিজ্ঞাসা করেছিলাম ভগবানের এটা করলেন সমাধান। তাহলে গাইব একটি গান, আর গানের সুরে ছন্দে। ও মা, যখন বিয়ে করলো কাকে? বিয়ে করলো কৃষ্ণ ভগবান রুক্মিণীকে। বাসর ঘরে সবার মন জাগে যে স্বামীর ভালোবাসা পাবো, স্বামীর সঙ্গে দুটো মনের সুখ দুঃখ বলবো, তাই না? কিন্তু ভগবান সে কথা শুনে নাই। যাই হোক, একটি গান গিয়ে শোনাই, আর এই গানের সুরে ছন্দে দুজন মিলে আমরা একটু মুখোমুখির দিকে যাব। তাই বাউলের যে মুখোমুখি তরজার লড়াই, যাব সেই জায়গায়। তবে দেখতে দেখতে আমাদেরও সময় প্রায় শেষের মুহূর্তে হয়ে যায়, তাই মুখোমুখি একটু দাঁড়াবো আমরা। এই সব সঙ্গে কাষ্টের পিড়ি দেখো জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। কি বললেন? বললেন যেমন লোহার সঙ্গে কাষ্টের পিড়ির জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। কি বাবা জানে? হ্যাঁ, দেখবেন ছোট্ট এতটুকু একটা লোহা যদি আপনারা জলে ছেড়ে দেন, ও বাবা, সেই লোহাটা কি ভাসবে না ডুববে? হ্যাঁ, ডুবে যাবে, তাই না? আর একটা কাঠ যদি জলে ছেড়ে দেন, সেই কাঠটা কি হবে? ভাসবে না ডুববে? কাঠটা ভেসে থাকবে। কিন্তু দেখবেন একটা নৌকা বানাতে গেলে, কি একটা নৌকা বানাতে গেলে ওই কাঠের মধ্যে বাবা কুইন্টাল কুইন্টাল লোহা ভরা হয়, হয় না? হ্যাঁ, লোহা ভরে দিয়ে
ওই নৌকাটা বাবা জলে ছাড়া হয়, নৌকাটা ডোবে না ভেসে থাকে, কোনটা? ওতেও লোহা আছে, কিন্তু সেই লোহাটা ডোবে না। তাদের বললেন যেমন লোহার সঙ্গে কাষ্ঠের পিরিত, মানে এমন তাদের গভীর প্রেম, লোহা আর কাঠ দুজনাই একত্রিত ভাবে ভেসে থাকে। বলছে লোহার সঙ্গে কাষ্ঠের পিরিত, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। কে কৃষ্ণ প্রেম? সবাই জানি আমরা বাবা, কৃষ্ণ প্রেম জানি না। তাই সেখানে দাঁড়িয়ে গাইবা আমরা দুজন মিলে একটু মিলন গীতি গান। ও যেমন লোহার সঙ্গে কাষ্ঠের পিরিত, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো ও ভগবান তোমারে জানাই, আচ্ছা বেশ, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করে যাই। কি কথা? এই কথাটা ও ভগবান আমার জানা নাই, আর সঠিক সঠিক জবাব দিয়ে তার করবে। আচ্ছা তাহলে জিজ্ঞাসাটা কোথায়? বাবা মা ভালো করে বুঝে দেখবেন, বিয়ে যখন করেন বাবা, একজন পরের মেয়েকে ঘরে নিয়ে আসেন, আসবার পর যেদিন আমাদের বাসর রাত হয়, বাসর রাতে কি হয়? স্বামী স্ত্রীর যত মনের সুখ দুঃখের কথা সে বাসর রাতেই কিন্তু নতুন বউ আর বর বলা বলি করে। তাই সকল মায়ের মনের ইচ্ছা থাকে যে নতুন বিয়ে হয়েছে, স্বামীকে আমার মনের সুখ দুঃখের সমস্ত কথা বলবো। রুক্মিণী ঠিক তাই, যখন বাসর ঘরে যায়, বাসর ঘরে গিয়ে মনে মনে ভাবছে তাই যে আমার প্রভু আসবে, আমার প্রভুকে আমার মনের সমস্ত কথা বলবো। কি বলবো আপনাদের ধারে? এই কৃষ্ণ জনার্দন যখন বাসর ঘরে গেল, বাসর ঘরে গিয়ে রুক্মিণীর মুখ দর্শন করলো না। মুখ দর্শন না করে বাবা পিছন দিক করে ঘুমিয়ে গেলেন, পিছন দিকে ঘুমিয়ে গেলেন। রুক্মিণীর সঙ্গে দুটো কথা নাই, বার্তা নাই। রুক্মিণীর মুখ দর্শন করলেন না, ভগবান পিছন দিক পানে গিয়ে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে ঘুমিয়ে প্রভু আমার স্বপ্ন দেখে। তাই আচ্ছা মা আপনারা বলুন তো, স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমাবো, স্বামী যদি স্বপ্ন দেখে পরস্ত্রীর নাম নেয় তাহলে মনটা কেমন হবে মা? যেদিন চাওয়া পাওয়ার রাত, স্বামী স্ত্রীর চাওয়া পাওয়ার রাত, সেই রাতে যদি আপনার স্বামী পরস্ত্রীর নাম নেয়, স্বপ্ন দেখে তার মুখে পরস্ত্রীর নাম নেয়, তাহলে আপনার মনটা কি ভালো লাগবে মা? ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আরে থামো। এই ভগবান কি করলো? রুক্মিণীর পাশে ঘুমিয়ে থেকে পরস্ত্রীর নাম নেয়। কার নাম? উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। চিৎকার করে কি ওঠে? রাধা রাধা নামটি কয়। হে কৃষ্ণ ভগবান, সে হলো আয়ান ঘরণী, একজন পরস্ত্রী, তার নাম তোমার মুখে কেন নয়? আমি তোমার বউ। আরে স্বপ্নে কত কিছু হয় দাদা, বলেন। স্বপ্নে রাজা সাজলাম, তাই বলে রাজা সাজা যায়? হ্যাঁ, স্বপ্নে দেখছেন কেউ মারা গেছে, পরের দিন তার মুখ দেখা যায় কেন বাবা? আরে কৃষ্ণ যুদ্ধ করেছে, এত তোমাকে ওই যে তোমার বাবার দেশ থেকে, বিশ্ব রাজার দেশ থেকে হরণ করে নিয়ে এলো, যুদ্ধ করলো, পরিশ্রান্ত শরীর, তাই ঘুমিয়ে গেছে, অসুবিধা নাই। ঘুমের ঘরে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, অন্য অন্য কথা হতে পারে, কিন্তু আয়ান ঘরণী, পরের ঘরণী, তার নাম তোমার মুখে কেন রায়? শোনো শোনো ও রুক্মিণী, তোমারে জানাই আসল তত্ত্ব, তুমি কিন্তু বুঝতে পারো নাই। এই কথাটি তোমার কাছে জানতে বটে চাই, আর সঠিক সঠিক জবাব দেবে আমার কৃষ্ণ দয়া। কি কারণে রাধা নাম কৃষ্ণ বটে নাই? কারণ রাধা হচ্ছে আরাধিকা বস্তু, আরাধিকা, রাধিকা যিনি আরাধিকা বস্তু। গোবিন্দের বামঙ্গ থেকে আধা নির্মাণ করেছিল রাধা। তোমারে জানাই দুটো দেহ একটি আত্মা, ভেদাভেদি নাই। সেই জন্য রাধা নাম সদা কৃষ্ণ কয়, কারণ শক্তিহীনা হয়ে কৃষ্ণ রাধা ডাকছে ভাই। এত কথা, মানে নিজের বউ পাশে আছে, নিজের বউর নাম বাবা একবারও নাই না। আচ্ছা আচ্ছা, তুমি রাধাকে ভাবছো তোমার সতীনী, সে বোধহয় স্ত্রী হবে না? তার নাম তুমি সর্বদাই নাও। ঘুমের ঘরে বাবা কান্না কাটি, ভগবান আমার কেন্দ্রে কেঁদে আস্তে আস্তে আস্তে।
তোমার এখন খোলসা করে দিচ্ছি। আচ্ছা বাবা, রাধা রয়াকার ধয়াকার উল্টিয়ে দিলে কি হয়? রয়াকার ধয়াকার, তাহলে ধয়াকারটা সামনে গেল, রয়াকারটা পরে এলো, তাহলে কি হলো? বুঝতে পারছেন আমার কথা? কি হলো? ধারা, যে ধারা নিচের দিকে প্রবাহিত হয় এটা উল্টিয়ে দিলে পরে রাধা হওয়া যায়। 11 বৎসরে 11 মাস পরে মায়েদের দেহ ঝরে, তাই যদি কোনো মা গুরু আশ্রিত হয়ে এই ধারাকে উজানে গড়াই, তখন সে মা দেখো রাধা হয়ে যায়। রাধা কিন্তু তোমার সতীন মোটেই বটে নয়। বুঝলে বিষয়? ধারা উল্টালে রাধা হওয়া যায়। তাহলে আপনারা ভাবছেন মায়েরা, মায়েদের দেহ প্রকৃত অর্থে সাধন ভজনের পূর্ণ দেহ রয়, 16 কলায় পরিপূর্ণ। আপনাদের জানো বাবারা রাধা হতে পারে না? হ্যাঁ বাবা পারে। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে দেখো যে জল নিচের দিকে গড়ে যায়, পরমাত্মা বিগলিত হয়ে নয়ন পথে প্রবাহিত হয়ে হৃদয় বৃন্দাবন ভাসিয়ে যখন যায়, তখন ভক্ত ভক্তা সকল দেখো রাধা হয়ে যায়। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, আর একটু ভালো করে বোঝায়, অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রীরাধায়। সে যে রমণীর রমণী, রমণীর শিরোমণি, সুষন্মা সাপিনী চিত্রাণী প্রায়। রাধা কি বস্তু বুঝলে? হ্যাঁ, সে যে সাধ্যা ত্রিবলয় আকারে, জীবের মূলাধারে পারে ঘুম, যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার বুম। মুখে বললে পরে বুঝবে কি তা, যা বোঝেনি গণেশের পিতা। গণেশের পিতার নাম কি? দেবাদিদেব মহাদেব, তিনিই বুঝতে পারেননি। আর তুমি তো রুক্মিণী। ও মানে ভাগবত পুরাণ গীতা রাধার গুণ বর্ণনায় অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রীরাধায়। না হাম রমনা না সা রমণী। সে নারীও নয়, পুরুষও নয়, পুরুষও নয়, প্রকৃতিও নয়। রাধা এমন বস্তু। শোনো শোনো ও ভগবান, তোমারে জানাই আর একটি কথা তোমার কাছে জানবার বিষয় হয়। রাধাকে তুমি এত ভালোবাসো বলিলাম সবাই, আর শাস্ত্রে শুনতে পাই তুমি 8টা রাধা পাও, কোথায় পেলে তাই? আর মানে তোমরা তোমাদের 8টা সতীন, মানে আরো আমার 8টা বউ, মানে শুনতে পাই 8টা রাধা হয়। এই কোথায় হলে এই সতীন গুলো কোথা থেকে আসলো তাই? রুক্মিণীর আরো হচ্ছে 8টা সতীন, মানে রুক্মিণী সহ 8টা শ্রীকৃষ্ণের রয়। এরা কোথা থেকে হলো উদয়? এটা জানতে চাই। তাই না? কি বলবো তোমার কাছে? তুমি প্রথমেই বলে গেছো যে নারীদের চাওয়া পাওয়ার নাকি থাকে সবকিছু ফুলসজ্জার রাত্রে, তাই তাই না আমা? তাই? হ্যাঁ তাই, ঠিক তাই। কিন্তু তুমি তো তার রমণী হতে আসো নাই। তুমি কি প্রার্থনা করেছিলে? যখন কৃষ্ণকে মনে প্রাণে ভালোবেসেছিলে, তখন সহধর্মিনীর বাইনা তুমি কৃষ্ণের চরণে করেছিলে। সহধর্মিনী, যিনি স্বামীকে ধর্ম পথে সহযোগিতা করেন, তাকে সহধর্মিনী কয়। যিনি ঘর সাজিয়ে রাখেন তারে ঘরণী কয়। যিনি জননে সন্তান প্রদান করেন তাকে জননী কয়। যিনি নায়কের সঙ্গে মানে স্বামীর সঙ্গে রমণ ক্রিয়ায় স্বামীর রতি করে ক্ষয়, তারে পত্নী কয়, মানে পতন ঘটায়, পিতৃসত্তা বস্তু। যিনি পতন ঘটায় তিনি হলেন পত্নী। সতীকে যিনি নারীদের মধ্যে বুঝবেন, যিনি স্বামীর পিতৃসত্তা বস্তুকে করান ঊর্ধ্বগতি, তিনি হচ্ছেন সতী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। তাহলে সহধর্মিনী হতে এসে কেন সঙ্গ চাও ভালো? হ্যাঁ, এটা বুঝি গোবিন্দের কাছে তোমার বেশি চাওয়া হলো। মুদিখানা দোকানে গিয়ে
আপনি যদি 10 টাকা দিয়ে বলেন দাদা আমাকে মুড়ি দেন, তে মুদিখানা দোকানদারকে আপনাকে চাল দেবে? কি দেবে? মুড়ি দেবে। যা চেয়েছো তাই দিয়েছে, দোষাদোষি করো কেন? এইবার 8টা কেন স্ত্রী হলো সবাই জানতে চান। বাল্য খিল্ল মনি দেখো পূর্ব জন্মে ছিল, মানে 1 হাত মনি তার 1.25 হাত দাড়ি বটে রইল, তাকে বাল্য খিল্ল মনি নামে পরিচয় দিয়ে যাই। বিশ্বমাঙ্গলিক যজ্ঞ করে তিনি 8 বার আহুতি বটে দেয়। এই 8 বার আহুতি দিয়ে 8টি রাধার জন্ম, মানে 8টি লক্ষ্মী জন্ম বটে নেয়। সঙ্গে সঙ্গে বাল্য খিল্ল মনি নিয়ে গিয়ে নারায়ণের কাছে ধাই। বৈকুণ্ঠে নারায়ণের পাশে বাম পাশে লক্ষ্মী বটে রাই। নারায়ণ বলে এখনই আমার নেওয়ার কায়দা নাই, তবে দাপর যুগে এদের আমি তোমার কথা রাখিব। আর আমার বাম পাশে এই অষ্টলক্ষ্মীকে জায়গা বটে দিব। সেই জন্য 8 লক্ষ্মীর 1 লক্ষ্মী রুক্মিণী হয়। হ্যাঁ, এই রকম অষ্টমহিষী আপনাদের সভাতে জানাই। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ, কিন্তু তোমার কাছে বলতে চাই, আপনারা এখন দ্বারকাবাসী সবাই কৃষ্ণের বিয়ে হলো, ধুমধাম করে আপনাদের জানাই। বউ ভাত খেতে আসবেন না? অবশ্যই সবার নিমন্ত্রণ। হ্যাঁ, বউ ভাত করার করতে হবে আয়োজন। তবে বাবা যদি খেতে যান, হ্যাঁ, শাখা সিঁদুর, আলতা, স্নো পাউডার, বস্ত্র ইত্যাদি দিতে হয়। যদি না দিতে পারেন অর্থ দিলেই হবে, অসুবিধা নাই। সতী সাবিত্রীর দেখো শঙ্খ সিঁদুর দান করিতে হয়, এতে স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়, শাস্ত্রে জানতে পাই। আর সভা মাঝে ভক্তবৃন্দের চরণে প্রার্থনা জানাই, আপনারা সবাই এসে কৃষ্ণের রুক্মিণীর বিবাহেতে দান করা চাই। তাহলে এসো এসো মা জননী মিনতি জানাই, দানের সময় দান করিবে আপনাদের জানাই। আর 10-এর মাঝে দান করিলে ভগবান সাক্ষী হয়ে রায়, ভক্তের বাঞ্ছা গোবিন্দ যে পূরণ করে দেয়। বুঝলেন বিষয়? আপনারা যারা যারা দান করবেন অবশ্যই মঞ্চে আসবেন। বাবা মায়েদের কাছে বিনম্র প্রার্থনা, আপনাদের সকলের রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের বিবাহের নিমন্ত্রণ জানানো হয়েছে। আগে আমরা বলে দিয়েছি সকলে আপনারা নিমন্ত্রিত, তাই আপনারা আসবেন। আপনারা আপনাদের সাধ্যমতো যৌতুক দেবেন, আমরা এটা নেব না, কমিটির তহবিলে দেব। এত সুন্দর প্যান্ডেল, যা পাওয়া যায় না ব্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর শিল্পীদের ফাইট, এত সুন্দর মাইক, এত সুন্দর যন্ত্রী, কত কিছু দেখতে পাই। বহু অর্থের প্রয়োজন। এই যে কৃষ্ণ এবং রুক্মিণীর বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিল, তাই গিফট করে গেল 100 টাকা। বাহ, ওনার নামে একটু জয়ধ্বনি উলুধ্বনি দেবেন। কি নাম বাবা, কি নাম? ভক্তের সন্তান। আসবেন, সকলে আসবেন। যৌতুক স্বরূপ মায়েরা যদি আলতা সিঁদুর এনে থাকেন দেবেন। বাজাও মৃদঙ্গ মন্দিরা মান রচনা, বাজাও মৃদঙ্গ মন্দিরা। আগে বাবু সবাই এসে 100 টাকা করে গেল দান, তার বংশে বারুক মানুষ গরু আর খেতে বারুক ধান। এই দিকে দিকে দেখে মা জননী কি কর্ম করিল, সবা মাঝে 100 টাকা দান করিয়া গেল। 20 টাকা দান করিল এসে একজন শিশু, তাকে কৃপা করিবে দেখো স্বর্গের অষ্টবসু। বাজাও মৃদঙ্গ মন্দিরা মনে রসনা, বাজাও মৃদঙ্গ মন্দির। আর এক বাবু 100 টাকা করে গেল দান, 16 আনা দক্ষিণা করিল প্রদান।